কালকে আমার নতুন চশমাটা এসছে। অত্যাচার করি আমি এই ব্লগ করতে গিয়ে, অত্যাচার। এই হলো মণ্ডলবাবুর ওআরএস। কাল থেকে মণ্ডলবাবুর শরীরটা ভালো নেই, আগে ওআরএসটা খেয়ে নাও। সকাল সকাল ওআরএস দিয়ে দিন শুরু হচ্ছে বলো। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে স্নান করে এলাম। ঘরটাও এখনও ঝাড় দিইনি, ঘরটা ঝাড় দেবো। কাল থেকে ওর শরীরটা একটু খারাপ, রাত্রে একটু জ্বরও এসেছিলো। কালকে রাত্রে আমরা একটু ঠিকঠাক ঘুমোতে পেরেছি। লাস্ট কয়েকদিন ধরে আমার মনে হয় আমাদের মতন যারা আছে তারা কেউই ঘুমোতে পারেনি, এত গরম পড়েছিল। কাল রাত্রে একটু ঝড় বৃষ্টি হওয়াতে ঘরটা একটু ঠান্ডা হয়েছিল। আমরা রান্নাঘরেই শুয়েছিলাম, ওই ঘরটা গরমই লাগতো, সেই জন্য আর ওই ঘরে শুইনি। তো এখন ওকে একটু জলমুড়ি দেবো, আগে ওকে জলমুড়িটা দিয়ে দিই। তারপর আজকে সারাদিনে কি কি করব না করব চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। আজকে আবার অর্কবাবুর আড়াই ভাত না মামা ভাত কি বলে ওটাকে আমিও ঠিকঠাক জানি না। আড়াই ভাত বা মামা ভাত কিছু একটা হয়, যেটা ওই মুখে ভাত হওয়ার আড়াই দিন পরে হয়। সেটা মামার বাড়িতে হয়, কিন্তু অর্কবাবুর মামার বাড়িতে হবে না। ওর মামার বাড়িতে একটু খিচিবিচি চলছে, যার জন্যে সেটা আমার শাশুড়ি মা দিচ্ছেন। এদিকে আবার সমস্যার শেষ নেই জানো, মোটর চলছে কিন্তু ট্যাঙ্কিতে জল উঠছে না। তো বাইরে যে মোটরটা আছে সেখান থেকেই পাইপ দিয়ে ট্যাঙ্কিতে জল ভরা হচ্ছে। কালকেও তাই করা হয়েছে, আজকেও তাই করা হচ্ছে। তো দেখতে এলাম কতটা হলো। এখনও পুরোটা হয়নি, তবে মনে হয় কারেন্টটা চলে গেছে, জল পড়ছে না। ঠিক আছে, এটা এখন বন্ধ করে দিই। আর এদিকে আমার টবগুলোতে আবার নতুন করে না শাকের গাছ হচ্ছে। আমি কিন্তু বীজ ছড়াইনি, যে গাছ হয়েছিল তাতে অনেক বীজ হয়েছিল, তো সেই বীজগুলোই তোলার সময় পড়েছিল, তো সেই থেকেই গাছ হচ্ছে। আর পুদিনা গাছটা তো মারা গেছে, সেই সাথে কারি পাতার গাছটা আর কিছুদিন না আসলে মারাই যেত। তো জল দেওয়ার পর আবার সতেজ হয়ে গেছে। তো ও এসে দেখে বলছে কারি পাতার গাছটার কোনো কিছু হয়েছে। আমি বললাম কিচ্ছু হয়নি, জল পাইনি, তাই গাছটা একটু কেমন হয়ে গেছিলো, তবে এখন আবার ঠিক হয়ে গেছে। তো চলো এবার নিচের দিকে যাই। কালকে রাত্রেও দই বসিয়ে রেখেছিলাম, দইটা আর একটু আগে রাখতে হতো ফ্রিজে, হালকা জল হয়ে গেছে। দুটো জায়গাতে বসিয়েছিলাম, এত পিঁপড়ের উৎপাত, তো সেই জন্যে জলের মধ্যে বসাতে হয়েছিল। এখান থেকে ওকে একটু দেবো। আমি ভেবেছিলাম ওকে জল মুড়ি দেবো, ও বলছে দই মুড়ি খাবে। উপর থেকে দিয়ে দেবো গো একটা। যা দুটো কিশমিশ ধুয়ে দেবো। তুমি আজকে মাছ ভাত খাবে, তুমি আজকে মাছ ভাত খাবে। একটু ভয় ভয় পাচ্ছে, বলে আমি আজকে মাছ ভাত খাবো। মাঝে মধ্যে তোমার দাদাকে দেখে ভয় পায়, আর মাঝে মধ্যে কি সুন্দর থাকছে। পাখি ডাকলো না, খুঁজছে। পাখি, বেড়াল, কুকুর কোথায় আছে শুধু তাই দেখা, আর কিছু কাজ নেই। কোথায় বেড়াল আছে, কোথায় কুকুর আছে, কোথায় পাখি আছে, ওই খুঁজে বেড়াবে। বলো জেঠু আর কি দেখবো আমি, আর কি দেখবো? কোন দিকে তাকাচ্ছে? আগে কাকা লজ্জা পেত, আর আজকে কাকা বলছে নিয়ে এসো মোবাইলটা, ক্যামেরাটা। 1 কিলো হ্যাঁ কাকু, ওরা কালকে গেছে। আমি আজকে সকালবেলায় মোচা, মাংস আর দই নিয়ে বসে পড়েছি খেতে। আমাদের এই বেগুন গাছটা যত বড় হয়েছে তত বেগুন হচ্ছে না, তবে কয়েকটা বেগুন হয়েছে। ওই যে মণ্ডলবাবু আসছেন বেগুন তোলার জন্যে, তাও কয়েকটা ভাগে পাবে তুমি, বেশ কয়েকটা হয়েছে। এই যে এখানেই আরেকটা আছে, ওই পাতার নিচে। অনেকই আছে, লুকিয়ে আছে বেশ।
অনেকগুলোই হয়েছে। এদিকে আমি একটু ভাত বসিয়ে দিয়েছি, আমরা আবার দুজন একটু বেরোবো, ভাতটা হোক তারপর রেডি হব। রেডি হয়ে গেছি। কালকে আমার নতুন চশমাটা এসছে, তোমাদেরকে নতুন চশমাটা একটু দেখাই, সেদিন দেখানো হয়নি। এই দেখো, এই চশমাটা আমি নতুন বানিয়েছি, এবার পরে দেখাই। এবার বলো কেমন লাগছে? সবাই শুধু কমেন্টস করে বলতে আগের চশমাটাই ভালো লাগছে না, তো এবার এটা কেমন হয়েছে সেটা বলো। তো চলো এবার বেরোই। আর এদিকে মণ্ডলবাবু নতুন চশমা পাওয়ার পর পুরনো চশমাগুলোকে ভুলেই গেছে, যেখানেই যাচ্ছে নতুন সানগ্লাসটাই পড়ছে। দাঁড়াও, চন্দ্রার কাছে যেতে হবে, আমার একটু সময় লাগবে, টাকা দাও। বেশ কয়েকটা কাজ নিয়ে বেরোচ্ছি আজকে, একটু সমিতিতেও যাব, পাশের বাড়িতে ওই বান্ধবীটার কাছে এসেছি টাকা পয়সা নিতে। শাশুড়ি বৌমাতে কাজ করছে। তোমার একটা ক্লিপ আমার কাছে রয়েছে, মনে আছে তোমার? কালো রঙের একটা ক্লিপ, জেঠিমার একটা ক্লিপ আমি নিয়ে রেখে দিয়েছি, আর দেওয়াই হয়নি। আমি ভাবলাম আমাকে ডাকতে এসছে, এখন দেখি জল খেতে এসছে, আমাকে একটু দিও। আরে দেখো, এটা আমার জেঠিমা আর এনার হয় ঠাকুমা। বলো জেঠিমা, সব উল্টো পাল্টা। খাতাপত্র টাকা পয়সা নিতে এসেছিলাম, নিয়ে নিয়েছি, এবার বেরোই। গরমে সবার অবস্থা খারাপ। কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে তো আজকেও গরমটা ঠিকঠাকই আছে, তবে রোদটা একটু টুকি খেলছে, মাঝে মধ্যে বেরোচ্ছে আবার মাঝে মধ্যে ঢুকে পড়ছে। তবে এনাকে দেখো, এই যে জামাটা মানে আমার বাবার জন্য একটা কিনেছিলাম আর এনার জন্য একটা কিনেছিলাম। এই যে জামাটা পরা শুরু করেছে তো, সকাল বিকাল দুপুর রাত পারলে ঘুমোবেও এই জামাটা পরে। এই একটাই জামা দেখতেও পড়ছে। হাসছো কেন? চশমা, এই চশমাটা ছাড়া আর অন্য কোনো চশমাও পড়বে না। বুঝলে পরে ওর অনেক চশমা পাওয়া যাবে, কিন্তু এটাই সব থেকে বেশি পছন্দ। তো এখন প্রথমে যাবো সমিতিতে, সমিতির বেশ কয়েকটা কাজ ওই বান্ধবী দিয়ে দিয়েছে। আমি তো তোমাদের আগেও বলেছি আমার একটা গোষ্ঠী আছে, তো সেই টাকাটাই জমা দিতে হবে। তারপর কোথায় যাবো? ব্যাংকে যাবো, তো তারপর ব্যাংকে যাবো। মাঝ রাস্তায় আখের রস দেখে আবার দাঁড়িয়ে পড়লো। দাও দাও, ভাই লেবু দাওনি? আখের রসটা খেলাম ঠিকই, তবে লেবু ছাড়া খেতে হলো। আসলে ওই ভদ্রমহিলা এসে ওই ভাইটাকে বলছিল আজকে কি রস দিয়েছো। এখন না আমাদের এদিকেও সব জায়গাতে ওই বরফ মিশিয়ে দেওয়া হয়, তো যদি বলা হয় যে বরফ ছাড়া দেবেন তাহলে তাই দেয়। তো আমরা তো বরফ ছাড়া খেয়েছি, তো উনি এসে বলছিলেন এদেরকে ভালো রস দিয়েছো, ঠকাতে পারবে না, আর আমাকে খারাপ রস দিয়েছো। তো যাই হোক, উনি জানতেন না যে বরফ দিয়ে দেওয়া হয়। আমরা চলে এসেছি সমিতিতে, সমিতির কাজ হয়ে গেছে আমাদের। এতক্ষণ রোদ ছিল না, এবার আবার রোদের দেখা পাওয়া গেছে, সেই জন্য গরমটাও বেশি লাগছে। চলো আছে। আর কত করে আম বলছেন? নাও, একটা প্যাকেট থাকলে প্যাকেট দিয়ে দিন। রাস্তায় যেতে যেতে না আমটা দেখতে পেলাম, সেই জন্যই দাঁড়ালাম। ওনাদের গাছের আম। হ্যাঁ, বৃষ্টি নেই তো। হ্যাঁ তাই তো, মিষ্টি হবে তো মাসি। এখান থেকে 2.5 কিলো আম নিয়েই নিলাম। আমরা চলে এসেছি ব্যাংকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। দেখি আজকে কাজ হয় নাকি, কতদিন যে ঘুরলাম। আজকেও ব্যাংকের কাজটা হলো না, বহরমপুর থেকে এখনও অ্যাকাউন্ট ক্লোজ করেনি, যার জন্য এখানেও কাজ হলো না।
কবে থেকে ঘুরছি বলো এই অ্যাকাউন্টটার পেছনে। ভাবছি একটা ছোট ফ্যান নেব। ওই দোকান থেকে আমরা আবার অন্য একটা দোকানে এলাম। আমরা একটা জুতোর দোকানে এলাম আমার জন্য একটা নরম ঘরে পরার জুতো নিতে। নরম না পায়ে হবে, এক সাইজ বড় নেব নাকি সেটাই ভাবছি। বড় তো নিতেই হবে, সেটাই বলছি, এক সাইজ বড় নিতে হবে। দেখি ওটা এক সাইজ বড় দেবেন। হ্যাঁ দাদা, না এগুলো নেব না, এগুলো শক্ত। হ্যাঁ ঠিক আছে না, এটাই নিয়ে নিতে হবে। কোথাও জুতো কিনতে গেলে না লজ্জা লাগে। দোকানদার কাকা বলছেন তোমার পায়ে তো ছেলেদের জুতো লাগবে গো। কি বলবো বলো, ভগবান যেমন পা দিয়েছে আমি তো আর তৈরি করিনি। আমরা চলে এসেছি একটা জামা কাপড়ের দোকানে। ছোট কাকিমা একটা বাচ্চাদের জামা নিতে বলেছে, তো সেটাই নেব। ওই দোকান থেকে আমরা আবার একটা অন্য দোকানে এলাম। এটা ভালো লাগছে, খুব সুন্দর হবে এই জামাটা না। বেশ কয়েকটা দোকান ঘোরার পর বাচ্চাদের একটা জামা পেলাম। এবার যে ফ্যানটা দেখতে গেছিলাম ওই ফ্যানটা নিয়ে তারপর বাড়ি থেকে যাবো, তাই তো। 1 কেজি চিনি, আমরা চলে এসেছি মুদি দোকানে। এখান থেকে টুকিটাকি কয়েকটা বাজার করলাম, তার মধ্যে 5 কিলো আটা আর এই যে এখানে কয়েকটা জিনিস আছে, এগুলো সব নিলাম। বেশ ভারী হয়ে গেছে না, ব্যাগ আনতে হতো। ভাবলাম একটা ব্যাগ নিয়ে যাই, এখন আমরা গেলে তো কত কিছু কিনতে হয়। বাড়ি থেকে মণ্ডলবাবু জলের মধ্যে ওআরএস গুলে নিয়ে এসেছেন। শরীর ঠিক নেই, তাও ঘুরে বেড়াচ্ছি রোদের মধ্যে। ছেলেটার আর রেস্ট নেই সত্যি। এবার এখান থেকে একটা ফ্যান নেব, তারপর বাড়ি যাব। ওদিকে আবার অকৌর ভাত খাওয়া হয়ে গেল কিনা কে জানে। একটা ছোট ফ্যান কিনেই ফেললাম, ফ্যান নিয়ে বসে পড়েছি। চলো এবার বাড়ি থেকে। ভাবলাম মণ্ডলবাবুর সঙ্গে যাচ্ছি দুপুরবেলায়, মণ্ডলবাবু হয়তো একটা আইসক্রিম খাওয়াবে, খাওয়ালো না। চলো এখনই চলো। হ্যাঁ এখন আর যাওয়া যাবে না, হাতিপুর থেকে অনেকটা রাস্তা চলে এসেছি। ওদিকে অর্কবাবুর হয়তো খাওয়া দাওয়া হয়ে গেল, কি জানি। এখন তাড়াতাড়ি করে বাড়ি চাই। বাচ্চাটা যদি খাওয়া না হয় তাহলে ভালোই হবে, আমিও দেখতে পাবো, তোমাদেরকে দেখাতে পারবো। ভেবেছিলাম অক্কবাবুর খাওয়াটা হয়তো চাক্ষুষ দেখতে পাবো, কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছে, যার দরুন অক্কবাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বাড়িতে আসার পর একটু মনটা খারাপ হয়ে গেছিলো যে ইস দেখতে পেলাম না বাড়িতে থেকেও। তো ঠিক আছে, শুনু এই ভিডিওটুকু করেছিল বলেই দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও দেখাতে পারছি। এর আগে ওর যেদিন অন্নপ্রাশন হয়েছিল সেদিন ওকে সব কিছু নিরামিষ খাবার দেওয়া হয়েছিল। একটা মাছের মাথা এমনি দেওয়া হয়েছিল, মানে ওর মায়ের ইচ্ছে ছিল তাই দিয়েছিল, কিন্তু সেই মাছের মাথাটা কিন্তু ওকে খাওয়ানো হয়নি। তো সেদিন আঁশ ওর মুখে তোলাই হয়নি। আজকে ও আঁশ খাবে, মানে মাছ খাবে। আর ও দেখো অধীর আগ্রহে বসে আছে যে দাদু আমাকে কতক্ষণে খাওয়াবে। দাদু এত কিছু নিচ্ছে, একটাও তো আমার মুখে দিচ্ছে না। সত্যি আমাদের অক্কটা না পুরো রসগোল্লাই বটে। দেখো ধরার জন্যে একদম ছটপট করছে। আজকাল আমাদের অক্কবাবু আর শান্ত হয়ে বসে থাকে না, আজকাল বেশ একটু দুষ্টামিও শিখেছে। আর ও দাদুর মনে হয় ভয় লাগছে যে পা দিয়ে দেবে না হাত দিয়ে দেবে থালায়। আর দেখো মনে হচ্ছে রেগে যাচ্ছে। বলো দাদুর কোলে চড়ে হাসতে, দেখো ভাত খাইছে। বলো আমি বড় হয়ে গেছি। উমা দাঁত দেখাচ্ছে নাকি? ভয় দেখাইছে, ভয় দেখাইছে। পুজি দেবে দেখ। দেখো নি
ও দাদু আমি তো অত ভাত খাবো না। বাবা বাবা ও বাবা মুখে দাও একটা বাবা বাবা এই তো এই হ্যাঁ মা কই মা দেখবে না না 3 বার মুখে দিয়ে একটু পায়েস মুখে দাও মিষ্টি নেবু দিছে না টক টক লাগছে জল দাও ছেলে মুখে দাও পায়েস দাও মিষ্টি নেই অকবুর খাওয়া দাওয়া হয়ে গেছে গো, অকবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, যে মাসের আগেই খেয়ে নিয়েছে। হ্যাঁ জিম্মা তুমি নেক করেছো আসতে। সেই কলা খেতে বসে গেছে। পেকেছে কলাগুলো? পাকেও তো নি ঠিকঠাক। তোমার কাছে তো সবই পেকে যায়। কালকে খাওয়ার মতো হবে না। তাহলে আজকে খাচ্ছ কি করে খাচ্ছ? দাঁত তো আছে না? হ্যাঁ, দাঁত দিয়ে কামড়ে কামড়ে খেয়ে নেবে। মণ্ডলবাবুর খিদে পেয়ে গেছে, ওকে খেতে দেবো। ফ্রিজ থেকে সব কিছু বের করে এখন গরম করছি। এই তরকারিটা তো কালকে কেউ হাতই দেয়নি, এটা যেমন করেছিলাম তেমনই ধরা আছে। মোচার ঘন্টটা গরম হয়ে গেছে, বাস এটা গরম হয়ে গেলেই ভাতটা দিয়ে দেবো ওকে। ভাগ্যিস ভাতটা করে রেখে গেছিলাম, নাহলে এখন ভাত করতে গেলে না দেরি হয়ে যেত। আমি তো ভাত খেয়ে এলাম, আর এখন শুনু খাবে ফুচকা চুরমুর এইগুলো আর কি। তবে এগুলো আমি খাবো না, কাকিমা এনে দিয়ে গেল, এখন ও বসে বসে খাবে এগুলো। হ্যাঁ আমি সবটাই তো খাবো না, আমি এক্ষুনি ভাত খাবো। আমি ভাত খেয়েছি, আমি খাবো না। ও কবে থেকে এগুলো খাওয়ার জন্য বসে আছে, যবে থেকে এসছে তবে থেকে বলছে খাবে খাবে খাবে, তার আগে মাছি খেয়ে নিল। কেন কেন টিরাই করো টিরাই। আমি ট্রাই করবো না, তুমি ট্রাই করো। এই খেয়ে যাচ্ছে, কি কষ্ট। আলুটা মনে হচ্ছে একটু কম দিয়েছে। হ্যাঁ অতটা টেস্টি জানতাম অতটাও টেস্টি নয়, মানে যতটা ভাবছিলে সবাই বলে অতটাও টেস্টি নয়। আমি খেয়েছি, এই 1 2 দিন খেয়েছি, আর খাই না আমি এখন। গরম লাগছে না? আর এদিকে অক্কবাবু পটি করে দিয়েছে, হিসু করে দিয়েছে, সেই জন্যে বিছানার চাদর তুলে ফেলেছি। এটা এখন শুকানোর জন্য রেখেছি। ফ্যানটা চালিয়ে দিই। আর এই যে আমি ছোট ফ্যানটা চালিয়ে একটু শুয়েছিলাম মেঝেতে, থালা বাসনও ধুইনি। শুনো এখন খাক। এখন বাজে ওই 6:45 মতো। আমি একটু গা ধুয়ে নিয়েছি, সেই সাথে একটু রেডিও হয়েছি। যাব একটা দাদার বাড়িতে, দাদার একটা পুচকু হয়েছে, ওই পুচকুটাকে একটু দেখতে যাব। একটা জামা কিনেছি, সেটা দিতে যাবো করে যাওয়াই হচ্ছে না, তো ওকে বললাম চলো। আমার দাদা হয়, ওর সম্পর্কে কাকা হয়। সেই সাথে বাসন কোসন ধোয়া হয়নি, সন্ধ্যাবেলা চাটাও খাইনি। পুচকুটাকে দেখে এসে তারপর চাটা খাবো। চলো এবার দেরি চলো হয়ে চলো চলো। ভীষণ গরম, সত্যি গরমে ওর তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। চলো। রাত্রে আবার রান্নাও করতে হবে এসে। চলো চলো চলো। বাড়ি উঠতে দেবে না? কামড়াবে না তো? এই যে এই বৌদির বাড়িতে এসেছিলাম, দাদাদের বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে। ওখানে চা খেয়ে এসেছি, বাড়িতে এসে আবার একটু চা করলাম। এখন 3 জন মিলে চা খাবো, তারপর রাত্রে রান্নাবান্না শুরু করব। আগে চাটা খাই, তারপর চিন্তা ভাবনা করছি কি রান্না করব। ও তো বলছিল সিদ্ধ ভাত খাবে, তো আমি বললাম সিদ্ধ ভাত না, ভাবছি একটু ডাল করে নেবো। তবে তার আগে চাটা খাই, তার আগে ফ্যানটা চালাই। বলো অত্যাচার করি আমি, এই ব্লগ করতে গিয়ে অত্যাচার করি, সেই জন্যই ঠিকঠাক ব্লগ করতে পারছি না। ও দেখো কি করছে, 2 ভাই বোনেরই একই অবস্থা। চালটা ধুয়ে ভাতটা আগে বসিয়ে দিলাম, দুধটা গরম করেছিলাম সকালে, এত পিঁপড়ে ছিল। আর ওদিকে মণ্ডলবাবু আমাকে পটল কেটে ধুয়ে দিচ্ছে, পটল ভাজা করব। আর এই যে ডাল ভিজিয়ে রেখেছি,
ডালটা করব। পটল ভাজবো, তবে তার আগে কয়েকটা আলুর পাঁপড় ভেজে নিই। এবার পটলগুলো ভাজতে বসিয়ে দিই। আজকের ডালটা রান্না করছে মণ্ডলবাবু, ও নাকি স্পেশাল ডাল রান্না করছে। আর আমি ভাবছি দুধটুকু দিয়ে না আইসক্রিম বানাবো, তো তার জন্য দুধটুকু ছেঁকে রাখলাম। আর এই যে পিঁপড়েওয়ালা সর, এটা নাকি মণ্ডলবাবু খাবে, তাহলে বেশি ভালো সাঁতার শিখতে পারবে। আর এই বাটিতে একটু কর্নস্টার্চ আর কাস্টার্ড পাউডার নিয়েছি, এটাকে একটু গুলে নেব আইসক্রিমের জন্যে। এই দুটো দেবো আর সেই সাথে একটু চিনি দেবো, ব্যাস দুধ দিয়ে রান্না করলেই হয়ে যাবে আইসক্রিম। আর ওই দেখো ফ্যান চালিয়ে বসে পড়েছে। আমি ওকে বলছি তোমার রান্না করার দরকার নেই, তাও শখ। রান্নাবান্না হয়ে গেছে। এই হলো পটল ভাজা, আলুর পাঁপড় ভাজা, ভাত, আর মণ্ডলবাবুর হাতের স্পেশাল ডাল। আর এদিকে আমি আইসক্রিমের জন্যে ব্যাটারটা বানিয়েই ফেলেছি, ব্যাস এখন গ্যাসটাকে বন্ধ করে দিই। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমরাও খাবারটা খেয়ে নিই, তারপর আইসক্রিমের মোল্ডে এগুলোকে দিয়ে দেবো। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। মণ্ডলবাবুর ডাল খুব ভালো খেলাম, খাওয়া বেশি হয়ে গেছে, পুরো টান হয়ে গেছে খেয়ে। আর এখন এক গাদা বাসন হয়েছে, এই বাসনগুলো ধুয়ে নিই, তারপর গ্যাস ট্যাস মুছে ঘরটাও পরিষ্কার করে, না তার আগে আইসক্রিমটা বসিয়ে নেব, তারপর ফ্রিজে রাখবো, তারপর গ্যাস মুছবো। আমার ছোট কাকা শ্বশুরের মেয়ে সেদিন আমার হাতের আইসক্রিম খেয়েছিল, ও বলছিল যে বৌদি একটু বানিও, আজকাল করতে করতে বানানোই হচ্ছিল না, তো ওই আর কি উঠলো বাই কটক যাই করে চটপট বানিয়ে ফেললাম। এবার এটা একটু ফ্রিজে রেখে দেব। বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট, সেই সাথে ঘরটাও মুছে নিয়েছি। আর এবার ঘরটা সকালে বিছানাটা করে নেব। তবে তার আগে আমি আরও একবার ফ্রেশ হব। দিনের মধ্যে কতবার যে গা ধুচ্ছি, ওই যে 5 মিনিটের জন্য শান্তি, তারপরে আবার চা তাই। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।